একটি ভুল শব্দ আর চোখের পলকে কেরিয়ারে নেমে আসতে পারে ঘোর অমাবস্যা। হ্যাঁ, কে-পপ মিউজিক ইন্ডাস্ট্রিতে পশ্চিমা মিউজিক কালচার, বিশেষ করে ব্ল্যাক আর্টিস্টদের গান উপভোগ করার সময় একটুখানি অসাবধানতা কতটা ভয়াবহ বিতর্ক তৈরি করতে পারে তা আমরা অতীতে বহুবার দেখেছি। কিন্তু সম্প্রতি গ্লোবাল সুপারস্টার বিটিএস এর সর্বকনিষ্ঠ সদস্য জংকুক এমন এক খোলামেলা মন্তব্য করেছেন যা শুনে পুরো ইন্টারনেট জগতে এখন প্রশংসার ঝড় উঠেছে। ভি এর সাথে করা এক সারপ্রাইজ লাইভ স্ট্রিম চলাকালীন জংকুক ব্ল্যাক মিউজিক এবং গানের লিরিক্সের সচেতনতা নিয়ে এমন এক সত্য সামনে এনেছেন যা এর আগে কোনো কে-পপ আইডল এভাবে প্রকাশ্য বলেননি। তিনি ঠিক কি বলেছিলেন আর কেন বা তার এই ছোট্ট বক্তব্যটি মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিশাল ইতিহাস গড়ে তুলল, সবটাই জানাবো আজকের ইনডেপথ অ্যানালাইসিসে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের কে-পপ ইন্ডাস্ট্রি যে আন্তর্জাতিক দরবারে রাজত্ব করছে তার মূলে রয়েছে হিপ হপ, আর&বি এবং পপ মিউজিকের বিশাল প্রভাব। আর এ ধারার মিউজিক মানে ব্ল্যাক কালচার ও ব্ল্যাক আর্টিস্টদের অবদান। কিন্তু আফসোসের বিষয় হলো গত কয়েক বছরে বেশ কয়েকজন জনপ্রিয় কে-পপ আইডল চরম বিতর্কের মুখে পড়েছেন। গান গাওয়ার সময় তারা বা সুরের তালে তাল মেলাতে গিয়ে অনেকে অবচেতনভাবে বর্ণবাদী বা সংবেদনশীল কিছু শব্দ যেমন ওয়ার্ড উচ্চারণ করে ফেলেছেন। অনেক ক্ষেত্রে ভাষার অজ্ঞতা কিংবা লিরিক্স না বুঝে গাওয়ার কারণে বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তের মনে গভীর আঘাত লেগেছে। এই ধরনের সংবেদনশীল বিতর্কের কালো ছায়া যখন পুরো কে-পপ ইন্ডাস্ট্রিকে প্রায় তাড়া করে বেড়ায়, ঠিক তখনই সামনে এলো বিটিএস এর জংকুকের এই বার্তা। ঘটনাটি ঘটে সম্প্রতি যখন ভি এবং জংকুক একসাথে একটি লাইভ সেশনে যুক্ত হন। কথাবার্তা এক পর্যায়ে পশ্চিমা ব্ল্যাক মিউজিক শোনার বিষয়টি উঠে আসে। ঠিক তখনই জংকুক অত্যন্ত সততার এক অবিশ্বাস্য স্বীকারোক্তি দেন। জংকুক জানান, যখনই তিনি কোনো ব্ল্যাক আর্টিস্টের গান শুনেন বা সাথে সাথে গাইতে যান তখন তাকে অত্যন্ত সাবধান হতে হয়। তিনি স্পষ্ট করে বলেন, গান গাওয়ার সময় লিরিক্স বা শব্দ চয়ন খুব মনোযোগ দিয়ে দেখে তারপরে তারা সেটা অনুসরণ করেন। আর যদি কোনো লিরিক্স নিয়ে সামান্যতম দ্বিধা থাকে তবে গান গাওয়ার বদলে তারা কেবল সুরের তালে নাচতে বা উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানেই শেষ নয়, নেটিজেনদের মন ছুঁয়ে গেছে অন্য একটি জায়গায়। জংকুক কথা বলার সময় ব্ল্যাক আর্টিস্টদের অত্যন্ত সম্মান প্রদর্শন করে হায়ং নিম বলে সম্বোধন করেন, যা কোরিয়ান সংস্কৃতিতে বয়সে বড় বা পরম শ্রদ্ধেয় ব্যক্তিদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্রশ্ন উঠতে পারে, নেটিজেনরা কেন জংকুকের এই সাধারণ মন্তব্যকে এতটা গুরুত্ব দিচ্ছেন? এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, কালচারাল সংবেদনশীলতা। আন্তর্জাতিক তারকা হওয়া সত্ত্বেও অন্য একটি সংস্কৃতির ইতিহাস এবং তাদের সংবেদনশীল বিষয়গুলোকে সম্মান করাটা সবার পক্ষে সম্ভব হয় না। জংকুক প্রমাণ করেছেন আসল শিল্পী তিনি, যিনি কেবল গান পরিবেশন করেন না, অন্যর সংস্কৃতি এবং আত্মসম্মান সমান প্রাধান্য দেন। দ্বিতীয়ত, চরম পেশাদারিত্ব সততা। জংকুক এবং ভি দেখিয়ে দিয়েছেন যে তারা মিউজিককে কেবল ট্রেন্ড হিসেবে দেখেন না, লিরিক্সের অর্থ না বুঝে অন্ধের মতো গাওয়ার চেয়ে গানের ভাবাবেগকে বোঝা কতটা জরুরি তারা সেটাই তুলে ধরেছেন। যেখানে বিতর্ক এড়িয়ে চলতে অনেকে শিল্পী এসব স্পর্শকাতর বিষয়ে চুপ থাকেন, সেখানে জংকুকের এই দায়িত্বশীল ও বিনয়ী আচরণ পুরো মিউজিক ওয়ার্ল্ডের জন্য অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য সংস্কৃতির প্রতি জংকুকের এই গভীর শ্রদ্ধাবোধ এবং সচেতনতা আপনাকে কতটা অনুপ্রাণিত করলো? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।